আজকেও মজার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকের পিঠায় কিন্তু কোনো রকম চালের গুঁড়ার ব্যবহার থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি সুজির ভাপা পিঠার রেসিপি। আর এই পিঠাটা এতটাই সফট, দেখতে লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ মজার। তো আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে। আর এই পিঠাটার টেস্টটা ছিল যে কেকের মতো, তাদের কাছে নাকি কেকের মতো লেগেছে। তো এতটাই মজার। তো এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সুজি। এখানে আমি আধা কেজি পরিমাণে সুজি নিয়েছি। আর দিচ্ছি একটু সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে চিনি। একটু হালকা মিষ্টি হবে সুজিটা। এখন লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, বেকিং সোডা বা পাউডার একটু সামান্য পরিমাণ দিয়ে দিবেন, তো এতে করে একটু সফট হবে। তো আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে মিশিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। সুজিটাকে রেখে দিচ্ছি। তো এখন আমি এদিকে একটা বাটিতে নিয়েছি নারকেল কোড়া। এখানে আমি আধা কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়েছি। আর নিয়েছি খেজুর গুড় আধা কাপ পরিমাণে, দুইটা মিলে 1 কাপ। তো আধা কাপ দুইটা মিলে 1 কাপ হয়েছে। তো এখন আমি নারকেল কোড়া আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। তো এখন এদিকে একটা বাটি নিয়েছি। তো যে বাটিতে আমি পিঠাটা তৈরি করব সেই বাটিটা নিয়েছি। তো এই বাটিতে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি। তো তেলটা কিন্তু অবশ্যই মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু আটকে যাবে। তো পিঠাটাকে আর নামানোর পরে আর উঠানো যাবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি সুজি যে মাখিয়ে নিয়েছিলাম। তো সুজিটাকে ভালোভাবে এরকম করে বিছিয়ে দিচ্ছি। তো সমান করে এভাবে আমি বিছিয়ে দিচ্ছি। তো এখন এর উপরে দিয়ে দিচ্ছি তো নারিকেল কোড়া আর গুড় যে মাখিয়ে নিয়েছিলাম। তো এই গুড় আর নারিকেলটাকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তো এটাকেও ভালোভাবে এরকম সমান করে বিছিয়ে নিতে হবে, কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না। এই যে হয়ে গেছে। তো ভালোভাবে আমি এরকম করে নিয়ে নিলাম। তো এর উপরে আমি এখন আবারও দিয়ে দিচ্ছি সুজি। তো সুজি আমি আবারও দিয়ে দিচ্ছি। তো আবারও ভালো করে সমান করে নিয়ে নেব। এরকম করে সমান করে বিছিয়ে দিচ্ছি যেন কোথাও ফাঁকা না থাকে। তো আসলে চামচ দিয়ে ভালো হচ্ছে না, সব কিছু আসলে চামচ দিয়ে ভালো হয় না। তো আমি হাত দিয়ে আবারও ভালোভাবে যেখানে যেখানে ফাঁকা আছে সেই ফাঁকাগুলো পূরণ করে দিচ্ছি। এই তো হয়ে গেল। তো এখন আমি একটু ঝাঁকা দিয়ে নিচ্ছি যাতে কোথাও ফাঁকা না থাকে। এভাবে নিলে কিন্তু একদম সমান হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি বিছিয়ে। কিশমিশ দিব, তারপর দিব চেরি ফল। আমি চেরি ফল কুচি করে কেটে নিয়েছি। সেই চেরি ফলগুলোকেও আমি আবারও এভাবে উপরে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এই চেরি ফলটাকেও স্কিপ করতে পারেন। আর চেরি ফলটা দিলে দেখতে সুন্দর লাগে। আর একটা অসুবিধাও হয়, তো এই পিঠাটা সিদ্ধ হওয়ার পরে এই চেরি ফলের যে কালারটা সেটা কিন্তু ছড়িয়ে যায়। তো যাই হোক, আমি এখন এই পিঠাটাকে একটা কারি কুকারে পানি গরম করে নিয়েছি। আমি এখন কারি কুকারে বসিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এটা যে কোনো হাঁড়িতেই কিন্তু এভাবে ভাপে রান্না করে নিতে পারেন। তো 20 মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো আমার 20 মিনিট টাইম লেগেছে। তো একটা টুথপিক দিয়ে দেখবেন যে ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা। তো কালারটা দেখেও কিন্তু বোঝা যায় যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো আমি টুথপিক দিয়ে দেখে নিয়েছি, তো এটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি যে কেক কাটার যে ছুরি থাকে সেগুলো দিয়ে আমি এইভাবে চারপাশটাকে আলগা করে নিচ্ছি। তো এতে করে ঢালতে সুবিধা হবে। তো এই তো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। তো একটুও কিন্তু ভাঙেনি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এটা গরম গরম পরিবেশন করবেন, দেখবেন যে অনেক ভালো লাগে।
তো আমি আবারও উল্টে নিচ্ছি। তো এখন কেটে পরিবেশন করব। তো যেভাবে খুশি সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। তো আমি এভাবেই কেকের মতো করে পিস পিস করে কেটে নেব পুরোটাকেই। এটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে। তো একবার হলেও ট্রাই করবেন। দেখবেন অনেক মজা লাগবে খেতে। তো শীতকালে মানেই পিঠাপুলি। তো এই পিঠাটা আসলেই খুব মজার। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।